আসসালামু আলাইকুম। আওয়ামী লীগের শাসনামলে আওয়ামী লীগকে নিয়ে যতটা না চর্চা হয়েছে, ৫ই আগস্টের পর থেকে অর্থাৎ আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে কিন্তু আওয়ামী লীগকে নিয়ে এর ৩ গুণ বেশি চর্চা হচ্ছে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে আমাদের সমাজের পাড়ার মহল্লার বিভিন্ন জায়গায় কিন্তু এই চর্চার পরিমাণ ব্যাপক হারে আমরা লক্ষ্য করছি। এছাড়াও যারা বিভিন্ন ধরনের রাজনৈতিক বিচার বিশ্লেষণ নিয়ে অ্যাক্টিভিস্ট কর্মকাণ্ড করে থাকেন, তাদের মুখের বুলির মধ্যে কিন্তু সর্বপ্রথম আওয়ামী লীগের চর্চাই আমরা লক্ষ্য করছি। এর পেছনে প্রকৃতপক্ষে ১ম যে কারণটি সেটি হচ্ছে আওয়ামী লীগের ঐতিহ্য এবং ইতিহাস। আওয়ামী লীগ বাংলাদেশের ইতিহাসে কিন্তু একটি সর্ববৃহৎ রাজনৈতিক দল এবং বাংলাদেশে যে সকল রাজনৈতিক প্রেক্ষাপট এখন পর্যন্ত সংগঠিত হয়েছে তার সাথে আওয়ামী লীগের যথেষ্ট পরিমাণ সম্পৃক্ততা ছিল। এবং বিভিন্ন আন্দোলন সংগ্রামের ইতিহাসে আওয়ামী লীগের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। যার ফলে অনেক সময় কিন্তু গণতান্ত্রিক এবং রাজনৈতিক বিভিন্ন পট পরিবর্তন করতে সক্ষম হয়েছে এই রাজনৈতিক দলটি। এছাড়াও বর্তমানে চর্চার মুখ্য যে কারণ সেটি হচ্ছে সাধারণত ২০২৪-এ আওয়ামী লীগের যে একটি নির্মম পতন হয়েছে বা দেশে যে গণ-অভ্যুত্থান অথবা বিপ্লব সংঘটিত হয়েছে, সেই বিপ্লব বা গণ-অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের মতো শক্তিশালী দলের পতন। এবং এই পতনের পরবর্তীতে আওয়ামী লীগ প্রকৃতপক্ষে কিভাবে ঘুরে দাঁড়াবে, আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ কিভাবে রাজনীতিতে ফিরে আসবে, এইসব বিষয় নিয়ে কিন্তু নানা ধরনের প্রশ্ন আমরা এখন লক্ষ্য করছি। ইতিমধ্যে আমরা দেখেছি যে আওয়ামী লীগ কিন্তু ফেব্রুয়ারি মাস জুড়ে তাদের কর্মসূচি ঘোষণা করেছে। এবং এই কর্মসূচি ঘিরে কিন্তু যেমন অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে বিভিন্ন ধরনের চিন্তা চেতনা এবং উদ্বেগ আমরা দেখতে পাচ্ছি। একইভাবে অন্যান্য রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু বিভিন্ন ধরনের চিন্তা চেতনা এবং উদ্বেগ আমরা লক্ষ্য করছি। শুধু যে সরকার অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে চিন্তা চেতনা রয়েছে তা কিন্তু নয়। বরঞ্চ সাধারণ জনগণ যারা রয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের চিন্তা চেতনা, আলোচনা, সমালোচনা এবং নানা ধরনের মতাদর্শ কিন্তু আমরা এই আন্দোলন সংগ্রামের যে কর্মসূচি এগুলো ঘিরে কিন্তু লক্ষ্য করছি। এই আন্দোলন সংগ্রামকে কেন্দ্র করে যেমন আলোচনা সমালোচনা হচ্ছে ঠিক তেমনি প্রশ্নও কিন্তু উঠে আসছে। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, প্রকৃতপক্ষে আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিগুলো কি বাস্তবায়ন করা তাদের পক্ষে সম্ভব হবে কি হবে না? এবং দ্বিতীয়ত সাধারণত আমরা গণমাধ্যম সমূহে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা এই কর্মসূচি নিয়ে প্রকৃতপক্ষে হতাশ এবং যদি তারা হতাশ হয়ে থাকেন তাহলে তৃণমূলের নেতাকর্মীরা আন্দোলনে অংশগ্রহণ করবেন কি করবেন না। এখন ১ম এ যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগের এই কর্মসূচি বাস্তবায়ন করা সম্ভব কি সম্ভব নয়। দেখুন এখানে আসলে রাজনৈতিক যে বিচার বিশ্লেষণ রয়েছে সেদিক থেকে যদি আমরা আলোচনা করি তাহলে রাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দল যখন কর্মসূচি প্রদান করে তখন তাদের মধ্যে একটি বলিষ্ঠ নেতৃত্ব থাকে এবং সেই বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে কিন্তু তারা সেই সকল কর্মসূচিগুলো বাস্তবায়ন করার পথে এগিয়ে যায়। এবং দ্বিতীয় যে বিষয়টি সেটি হচ্ছে যে সকল নেতাকর্মীরা সাধারণত এই কর্মসূচিগুলো পালন করবেন, তারা যাতে সুষ্ঠু এবং নিরাপদে এই কর্মসূচিগুলো পালন করতে পারেন, সেই বিষয়ে বলিষ্ঠ নেতৃত্ব থেকে বা ওই রাজনৈতিক সংগঠন থেকে যেকোনো ধরনের বা যেকোনো প্রকার পদক্ষেপ গ্রহণ করা। কিন্তু বাংলাদেশের বর্তমান যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপট অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু নানাভাবে, বিভিন্নভাবে মামলা মোকদ্দমা দিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের জেল-জুলুমের মধ্যে ফেলে রাখছে। যার প্রভাবে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী রয়েছেন, যারা কিন্তু এখনো তাদের এলাকায় ফিরতে পারেননি। অর্থাৎ তারা আত্মগোপনে রয়েছেন। সেই হিসাবে এই যে তৃণমূল নেতাকর্মী যারা রয়েছেন, তারা প্রকৃতপক্ষে এলাকায় ফিরে বা প্রশাসনের উপস্থিতিতে প্রশাসনের বিপক্ষে গিয়ে তাদের যে নিরাপত্তাহীনতা রয়েছে, সেই নিরাপত্তাহীনতার উপর
রেখে তারা আন্দোলন সংগ্রাম কতটুকু বাস্তবায়ন করবেন, এইটা নিয়েও কিন্তু নানা ধরনের প্রশ্ন উঠে আসছে। এবং এই হিসাব থেকে যদি আমরা লক্ষ্য করি বা এই হিসাব থেকে যদি আমরা কথা বলি, তাহলে তৃণমূল পর্যায়ে যারা আত্মগোপনে রয়েছেন তারা প্রকৃতপক্ষে আওয়ামী লীগের নেতাকর্মীরা, এবং এরাই কিন্তু প্রকৃতপক্ষে দলের জন্য নিবেদিত প্রাণ। এবং এরা যদি তৃণমূল পর্যায়ে এলাকায় ফিরে কর্মসূচি পালন করতে না পারেন, তাহলে এখানে তৃণমূল পর্যায়ে আওয়ামী লীগ তাদের কর্মসূচি বাস্তবায়ন করতে সক্ষম হবে না। এবং আরেকটি যেটি বিষয় সেটি হচ্ছে বাংলাদেশের আইন এবং প্রশাসন সাধারণত বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে অবস্থান করছে। এখন আওয়ামী লীগের বিপক্ষে যখন দেশের আইন এবং প্রশাসন অবস্থান করবে, তখন কিন্তু কোনোভাবেই রাজনৈতিকভাবে মাঠ পর্যায়ে নেতাকর্মীরা তাদের অবস্থান শক্ত করে দাঁড়াতে পারবে না। কারণ যখনই তারা শক্ত অবস্থানে যাওয়ার চেষ্টা করবে, তখনই তাদের উপর প্রশাসনিকভাবে ধরপাকড় সৃষ্টি হবে, ধরপাকড় বেড়ে যাবে এবং তারা আবারও আত্মগোপনে চলে যেতে হবে। সেই হিসাবে রাজনৈতিক কর্মসূচি যেভাবে সফল করতে হয়, প্রকৃতপক্ষে সেই সফলতা কিন্তু আওয়ামী লীগ এই কর্মসূচিগুলোর ক্ষেত্রে অর্জন করতে পারবে না। তবে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটি হচ্ছে আন্তর্জাতিক চাপে যদি কোনোভাবে অথবা আমাদের দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক যে প্রেক্ষাপট রয়েছে, সেই প্রেক্ষাপটে যদি অন্তর্বর্তীকালীন সরকারের আইন এবং প্রশাসন যদি কোনোভাবে নিরপেক্ষ অবস্থানে থাকে, অথবা আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের জন্য অনেকটাই সুর নরম করেছেন উপদেষ্টারা। তারা যদি সুযোগ সুবিধা দেন বা ছাড় দেন আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনীতি করার জন্য, প্রকৃতপক্ষে নিরপেক্ষতা যেটিকে বোঝায়, এই নিরপেক্ষ ভূমিকায় যদি অন্তর্বর্তীকালীন সরকারের পরিচালিত প্রশাসন চলে আসে এবং রাজনীতিতে কোনো প্রকার হস্তক্ষেপ না দেয়, তাহলে আওয়ামী লীগ তাদের এই কর্মসূচি বাস্তবায়ন করতে পারবে। অন্যথায় তাদের পক্ষে কিন্তু বাস্তবায়ন করা সম্ভব হবে না। এছাড়াও যে ভয়টি থাকে সেটি হচ্ছে সহিংসতার ভয়। এবং এই সহিংসতাটি হচ্ছে সাধারণত তৃণমূল পর্যায়ে, আমি যেভাবে বলেছি যে আওয়ামী লীগকে প্রোটেস্ট করার জন্য বা আওয়ামী লীগের আন্দোলন কর্মসূচিকে বাধা দেওয়ার জন্য শুধুই যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসন কাজ করবে তা কিন্তু নয়, বরঞ্চ অন্যান্য যে সকল রাজনৈতিক দল রয়েছে তারাও কিন্তু মাঠ পর্যায়ে প্রতিহত করার জন্য কাজ করবে। এবং যখনই তৃণমূল পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা প্রদান করবে, তখনই কিন্তু সহিংসতার সৃষ্টি হবে। এবং সহিংসতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারকে আরো চাপে ফেলে দিবে। এখন আওয়ামী লীগের জনপ্রিয়তা বিষয়ক যে বিষয়টি আমরা সাধারণত সবথেকে বেশি দেখতে পাই, আওয়ামী লীগের পতন হওয়ার পর থেকে আওয়ামী লীগের জনপ্রিয়তা সাধারণত কমার বদলে বাড়ছে, এটি আপনারা সবাই জানেন। এবং এর প্রকৃত কারণ হচ্ছে সাধারণত বাংলাদেশের মানুষ যে অবস্থায় থাকতে চেয়েছিল, যে ধরনের সুযোগ সুবিধা পেতে চেয়েছিল, সেই ধরনের সুযোগ সুবিধা তারা পায়নি। সেই হিসাবে তারা আওয়ামী লীগের সরকারকে পুনরায় ফেরত চায় বা তারা বলছে যে আওয়ামী লীগ ভালো ছিল। এবং এই জনপ্রিয়তার মাধ্যমে কিন্তু আওয়ামী লীগ তাদের যে মাঠের রাজনীতি, সেই মাঠের রাজনীতিকে অনেকটাই সুসংগঠিত করার সক্ষমতা রাখে। তবে বলিষ্ঠ নেতৃত্ব এবং প্রশাসনিক যে নিরপেক্ষতা রয়েছে, সেই নিরপেক্ষতা যদি অর্জন করা সম্ভব না হয়, তাহলে আওয়ামী লীগের যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেই কর্মসূচি তৃণমূল পর্যায়ে প্রকৃতপক্ষে বাস্তবায়ন করা সম্ভব হবে না। এবং দ্বিতীয় যে প্রশ্নটি, যে তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা কেন ক্ষুব্ধ? প্রকৃতপক্ষে এই যে দুটি বিষয় নিয়ে আমরা কথা বললাম, নিরপেক্ষতা এবং প্রশাসনিক জটিলতা, এর কারণে কিন্তু তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা তাদের বাড়িঘরে অবস্থান করতে পারছেন না। এবং অনেকেই রয়েছেন বিভিন্নভাবে আত্মগোপনে রয়েছেন, যাদের খাবার খাওয়ার পর্যন্ত অর্থকড়ি পকেটে নেই। সেই হিসাবে দলীয়ভাবে তাদের খোঁজখবর নেওয়া হচ্ছে না অথবা তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না। এমত অবস্থায় আওয়ামী লীগ যে কর্মসূচি দিয়েছে, সেই কর্মসূচিতে ওই তৃণমূলের নেতাকর্মীরা প্রকৃতপক্ষে কিভাবে অংশগ্রহণ করবেন, এই নিয়ে কিন্তু নানা ধরনের বাক বিতন্ডিতা ইতিমধ্যে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখতে পাচ্ছি। সেই হিসাবে এই যে তৃণমূল নেতাকর্মীরা রয়েছেন, তাদের খোঁজখবর না নেয়া এবং তাদের প্রতি দলীয় যে উদাসীন মনোভাব,
যেটি তাদের শাসন অবস্থায় ছিল, একই অবস্থায় বর্তমানে রয়েছে। সেই হিসাবে আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীরা কিন্তু অনেকটাই ক্ষুব্ধ। যার প্রভাবে তারা প্রকৃতপক্ষে এই কর্মসূচি বাস্তবায়ন করার জন্য কতটুকু কাজ করে যাবেন বা তারা কিভাবে কাজ করবেন এটি নিয়েও কিন্তু নানা ধরনের সন্দেহ রয়েছে। তবে সর্বোপরি আওয়ামী লীগ যে আন্দোলনের ডাক দিয়েছে অফিসিয়াল ভাবে এবং পতন হওয়ার পর কিন্তু এই আন্দোলনের ডাকই বা এই কর্মসূচি কিন্তু সর্ববৃহৎ কর্মসূচি এবং প্রথম অফিসিয়াল বড় কর্মসূচি হিসেবে আমরা ধরে নিচ্ছি। সেই হিসাবে আওয়ামী লীগের নেতাকর্মীরা চেষ্টা করবেন তাদের এই কর্মসূচিগুলোকে বাস্তবায়ন করার জন্য এবং এই যে প্রশাসনিক জটিলতা রয়েছে এটিও তারা পাশ কাটিয়ে উঠে বিচ্ছিন্নভাবে শুরু করলেও হয়তোবা পরবর্তীতে একচ্ছত্রভাবে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই কর্মসূচি পালন করতে সক্ষম হবেন এবং তারা যদি এই পন্থাগুলো অবলম্বন করেন তাহলে এই কর্মসূচিগুলো বাস্তব রূপে বা বাস্তবায়িত করা সম্ভব হবে।